আজকে আমি বানাচ্ছি দই পনির। এর জন্য প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়েছি, আমি সর্ষের তেলই দিয়েছি, আপনারা সাদা তেল বা ঘি ইউজ করতে পারেন। আর এর মধ্যে আমি দিয়েছি একটু গোটা গরম মশলা, যেমন দিয়েছিলাম দারচিনি, গোটা এলাচ, আর একটু শুকনো লঙ্কা, তেজপাতা। আর এর মধ্যে দিলাম এখন টমেটো পেস্ট। এটা শুধু টমেটো ছিল না, এর মধ্যে টমেটো সঙ্গে একটু আদা কুচি, লঙ্কা ছিল দুটো, আর কিছু কাজু ছিল। আর এখন দিচ্ছি আমি এটাতে আপনার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এই ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে কষে নিতে হবে। আপনাদের ঘরে যদি নারকেল থাকে তো আপনারা নারকেলও ইউজ করতে পারেন। ওই যখন ওই পেস্টটা বানাবেন টমেটো, তা ওর মধ্যেই নারকেলও কিছুটা দিয়ে দেবেন এবং সেটা ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে তারপরে এইভাবে ভালোভাবে সেটাকে নেড়ে নেড়ে কষে নিতে হবে যতক্ষণ না তেল না ছেড়েছে। এবার এই দইটা দেবো, দইটাকেও ভালো করে ফেটে নিয়েছি। এবং দইটা দেওয়ার আগে অবশ্যই আমরা এর টেম্পারেচারটা, গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশানের টেম্পারেচারটা কম করে নিতে হবে। আর তা না হলে দইটা ফেটে যায় বা গুটির দানা বেঁধে যাওয়ার চান্স থাকে, সেই জন্য। আর এর মধ্যে আমি কালার করার জন্য একটু দেবো কাশ্মীরি লঙ্কা। আপনারা একটু ঝাল খেতে পছন্দ করলে আপনারা এমনি যে তেগি মিষ্টিও দিতে পারেন, যেটা ঝাল গুঁড়ো লঙ্কার ইয়ে থাকে, সেটা আপনারা দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে দইটা, আর ভালো করে এটাকে নেড়ে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে থেকে তেল ছেড়ে বেরিয়েছে, ততক্ষণ আমাদেরকে ভালো করে এটাকে কষতে হবে। আর এটা ভালোভাবে কষার সঙ্গে আমি একটু নুন দিয়ে দিলাম। আর আমি যেহেতু খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, সেই জন্য আমি চিনি দেবো, কিন্তু প্রচণ্ড অল্প দেবো চিনি। আপনারা হলে 1 চামচ ভর্তি করেও দিতে পারেন। আমি খুবই অল্প দিয়েছি চিনিটা, যেহেতু আমার একটু ঝালঝালি ভালো লাগে, মিষ্টি খুব একটা পছন্দের না। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। আর একটু কস্তুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি হাত দিয়ে একটু একটু মানে ক্র্যাশ করে নিয়েছিলাম কস্তুরি মেথিটাকে। এবার আমি এর মধ্যে কাঁচা পনিরই দিয়ে দিচ্ছি। আর আমি এটা বলবো যে যাদের ভাজা পনির খেতে ভালো লাগে তারা পনিরগুলোকে অবশ্যই হালকা করে তেলে ভেজে রাখবেন, তারপরে দেবেন। কারণ আর পনিরগুলোকে ভাজার আগে আমি যেমন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, যেহেতু পনিরের ভিতরে একটু ভালো করে নুন আর হলুদটা ঢুকে যাবে, সেই জন্য। তো আপনারা নুন হলুদ মাখিয়ে পনিরটাকে প্রথমে একটু ভেজে হালকা করে ব্রাউন করে তুলে রাখবেন। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিলাম, কারণ এটা খুব বেশি গ্রেভি আমার দরকার নেই, সেই জন্য আপনারা যেরকম গ্রেভি বানাতে চাইবেন সেরকম জলটা দিতে পারেন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর এবার ঢাকা খুলে দেখলাম ভালোই তেল বেরিয়ে গেছে। ব্যাস, যখন তেল ছেড়ে আসে তাহলেই নামিয়ে নেবেন।